আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জুম্মা মুবারক। এই ব্লগটা জুম্মার দিনের ব্লগ নয়, কিন্তু যেহেতু আজকে আমি জুম্মার দিনে ব্লগটা শেয়ার করছি, তাই সবাইকে জুম্মা মুবারক জানিয়ে দিলাম। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই তো এখন যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে কিছুদিন আগে আমার ছোটো মেয়েকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। তো বাচ্চারা তো পিৎজা বার্গার এগুলো খেতে খুব পছন্দ করে। তো এই রেস্টুরেন্টের বার্গার অনেক মজা, আমি এর আগে আরও কয়েকবার খেয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমার কাছে। আমার বড় মেয়ে, আমার মেজো বোন, ওরা সবাই অনেক পছন্দ করে এই বার্গারটা। তাই ভাবলাম যে আজকে একটু যাই। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে যাওয়ার কথা ছিল। তো আমার হাজব্যান্ড কোনো কারণে যেতে পারেনি, ওর কাজ এসে পড়ে। তাই বড় মেয়েকে রাজি করলাম। ও আসলে যেতে চায়নি আমাদের সাথে, বাসায় থাকতে চেয়েছিল। তো ওকে বললাম যে চলো আমরা একটু ঘুরে আসি। যেহেতু আমার ছোটো মেয়েটা তখন একটু অসুস্থ ছিল, ওর মন ভালো করার জন্য আর কি গিয়েছিলাম। তারপর একা একা যেতে তো ভালো লাগে না, যেহেতু আমি আর আমার দুই মেয়ে, ওরা তো আর খুব বেশি বড় না। তাই আমার খালাতো বোনকে ফোন দিয়েছিলাম যে ওকেও নিয়ে যাব। তো সেদিন আবার ওদের বাসায় গেস্ট আসছিল, তাই খালা আর যেতে দেয়নি, বলল যে আজকে বাসায় মেহমান আছে। তো সেজন্য ওকে আর নিয়ে যেতে পারিনি। খুব ইচ্ছা ছিল যে ওকে নিয়ে যাব, ও বার্গার খুব পছন্দ করে। তারপর এই তো কি আর করব, তারপর মেজো বোনকে ফোন দিলাম। মেজো বোনকে ফোন দিয়ে বললাম, মানে হঠাৎ করে আমি একদম রেডি হয়েছিলাম যে এখন বাসা থেকে আর কি বের হব। তো সেই টাইমে ওকে ফোন দিয়ে বললাম যে ও যাবে কি না। তো 2 মিনিট সময় নিল, তারপর ও রাজি হলো যে ঠিক আছে, যেহেতু ও শুনেছে যে আয়াত অসুস্থ, মানে আমার ছোটো মেয়ের কথা বলছি। তো ও রাজি হয়ে গেল, ও বলল যে আমার আধা ঘন্টা লাগবে। তো আমি বললাম যে তাহলে আমি যেতে থাকি, তোমরা আসো। তো এই তো আমি আর আমার দুই মেয়ে, আমরা দুইজন, মানে আমরা তিনজন গিয়েছি। প্রথমে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি ওদের জন্য। তো সেখানে যেহেতু বাচ্চাদের অনেক কিছুই ছিল, স্লিপার, দোলনা, তো সেগুলোতে বাচ্চারা দোলনায় উঠছিল, স্লিপারে উঠছিল, এগুলোতে উঠে আমরা আর কি সময় পার করছিলাম আর ওদের জন্য ওয়েট করছিলাম। তো এই তো আসলে আমি এখন ভয়েস দিচ্ছি, তো আমি একটু হাঁপিয়ে যাচ্ছি, কারণ আজকে আবার আপনারা হয়তো দেখেছেন টিভিতে হাজারীবাগে আগুন লেগেছে। তো আমি আমাদের বাসার ছাদে উঠেছিলাম যে দেখা যায় কিনা। তো তাড়াহুড়ো করে ছাদে গিয়েছি, দেখলাম যে না, দেখা যায় না। তো ছাদের থেকে এসে আর কি ভয়েস দিচ্ছি, তাই একটু হাঁপিয়ে যাচ্ছি। আম, আশা করছি বুঝতে পারবেন। যেহেতু আজকে ব্লগটা আপলোড দিব, কারণ এটা কিছুদিন আগের ব্লগ, অনেক দেরি হয়ে যাবে। তাই আর রেস্ট নেওয়ার একদমই টাইম নেই, যেহেতু আমার মোবাইল আমার দুই মেয়ের কাছে থাকে। তাই এই সুযোগ হয়েছে এখন, তাই এখনই ভয়েস দিচ্ছি। আর এই তো দেখতেই পেয়েছেন আমার মেজো বোনটা কিন্তু চলে এসেছে। তো আমরা থাই স্যুপ নিয়েছিলাম, তারপর অন্থন, পিৎজা, বার্গার এগুলো নিয়েছিলাম, আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর আমার বড় মেয়ে চাউমিন পছন্দ করে, তো চাউমিন নিয়েছিল। চাউমিনটা খুবই মজা ছিল, একটু স্পাইসি ছিল, যেহেতু আমরা স্পাইসি পছন্দ করি। আর ওদের বার্গারটা খুবই মজা, অনেক মজা, না খেলে কেউ বুঝতেই পারবে না, আসলে খুবই মজা। তো এই তো পিৎজাটাও ভালোই ছিল। তো আমরা এই তো খেয়ে নিচ্ছি, আর আমার মেজো বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে, কারণ ও বাচ্চাদের দেখাশোনা করছিল। আর এই যে আমার ভাগ্নিটা, ও পিৎজা খুব পছন্দ করে, তাই ওদের জন্য পিৎজাটা নিয়েছি। এই যে বাচ্চাটা, সবাই মাশাল্লাহ বলে দিবেন। বাচ্চারা কিন্তু খুবই খুশি, আর ওরা আমার মেয়ের জন্য এসেছে, খুব ভালো লেগেছে। তো এই তো আমরা এখন বার্গার খেয়ে এখন পিৎজা খাবো। তো এখানে প্রায় আমরা 2 থেকে আড়াই ঘন্টার মতোই ছিলাম, যেহেতু বাচ্চারা দোলনায়, তারপর স্লিপার, ঘোড়া এগুলোতে উঠেছে, তো আমাদের একটু সময় লেগেছে। আস্তে আস্তে খাওয়া দাওয়া করেছি, সুন্দর সময়গুলো পার করেছি এখানে, ভালোই লেগেছে। তো দেখি বুঝতে পারছেন বাচ্চারা খুব আনন্দ করছে, কিন্তু তো আনন্দ করতে করতে আবার দুইজনের মধ্যে ঝগড়াও লেগে গেছে, এটাও দেখতে পেয়েছেন। তো আমাদেরও যাওয়ার ঘন্টা পড়ে গেছে, এখন আমরা চলে যাব বাসায়। তো এখানে এসেছিলাম রাত 8টার দিকে এসেছিলাম। তো এই তো অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য। আর এই তো সবশেষ আমার বোনের হাজব্যান্ডও এসেছে আমাদেরকে নিতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।